আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আপনি দেখতে পাবেন আজকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। তার কথা না বাড়ি আর কোনো কিছু হবে না, রেকর্ড হইতেছে। আমি মূল টপিকে মূল ব্লগে চলুন স্টার্ট করে শুরু করি। আজকে সার্চ লাখা লাক্সার চা আজান হয়েছে, এটা শোনার সৌভাগ্য আপনাদের হয় নাই। আর সর্বোচ্চ জায়গায় একটা, আর এদিকে ওই জায়গায় দুইটা হয়েছে। বুঝাই ছবি দিয়া দুইটা না তো এমনি এমনি দুইটা চারটা, এটা দিয়ে হবে পাঁচটা হইলে এই ভিডিও সেকশনে চলে গেলে, ভিডিও সেকশনে যদি চলে যাই, চলে গেলে এদিকে এমনি পাঁচটা হয়ে গেছে, এটা নিয়ে পাঁচটা, চার পাঁচটা, তাহলে ও ছয়টা সাতটা আটটা হইব। এই যেটা নিয়ে যাবো এদিকে পাঁচটা ছয় সাতটা হইব। ওদিকে গেলে অনেক সময় আগে বসে দরকার নাই, টাইম লিমিট কম, আর চার্জ তো নাই, কারেন্ট নাই। কারেন্ট বলতে কারেন্ট যায়নি, কারেন্ট আছে কিন্তু ওই যে আমাদের এখন তো কার্ড সিস্টেম হয়ে গেছে, মিটার হয়ে গেছে স্মার্ট মিটার, যেটা কারেন্ট পাওয়ার জন্য আপনাকে বাটন প্রেস করে মোবাইলে রিচার্জের মাধ্যমে ওই কোম্পানির কাছে টাকা পাঠাইলে যে কোডটা দেয়, নাম্বারটা এন্ট্রি করলে টাকাটা অ্যাভেলেবেল হয়। জায়গায় কিছু মানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জায়গায় তারা আছে, তারা এটা তদারকি করে। এখন মনে করেন আগে জিনিসগুলো অ্যাভেলেবেল করে নাই, কি জন্য? আগে চাকরি বাকরি মানুষ কম করতো, মনে করতেন যে জায়গায় লাগে 10 জন কর্মকর্তা, সেদিকে মাত্র একজন দিয়ে তারা প্রতিষ্ঠান চালাইতো এবং চালাইতে পারতো। অনেকটা দুর্নীতি হইতো, একজনের হাতে সব কাজ থাকতো, ফাঁকিবাজি করতো। মনে করেন এটা অনেক সুন্দর করে দেখা দরকার, সে টিক দিয়া ফাঁকিবাজি করে পার করে দিতেছে। অনেক লেখা দরকার, না লেখা কম লেখা জমা দিতেছে। আর হইতেছে অনেক কাজ আসছে, সব কাজ না করে যারা দেবো তাদের কাজে করবো, এরকমভাবে। এখন সেটা না করে যতটুকু কর্মী প্রয়োজন সবার কাজের অ্যাবিলিটি বাড়াইয়া কর্মী আলাদা কইরা কাজ বুঝাই দিয়ে তারা নিজেদেরকে বুঝাইতেছে, এটা ভালো। যেমন মনে করেন আগে কর্মসংস্থান, আগেও কর্মসংস্থান কিন্তু অ্যাভেলেবেল আসিল, ঠিক আছে? মানুষ কম ছিল, কর্মসংস্থান জায়গা আসছিল একটু অ্যাভেলেবেল। আগেও কিন্তু শিক্ষিত কম আসছিল, সেটা হিসাব করলেও কিন্তু আমরা আইডিয়া পেতে পারি। শিক্ষিত তখন কম ছিল, চাকরির ওই হিসাবে চাকরি বেশি আসছিল। চাকরি মানে কি, শিক্ষিত কম আসছিল তো চাকরি, শিক্ষিত কম থাকলে কি চাকরির জন্য শিক্ষিত দরকার, কম আসছিল চাকরি আসছিল বেশি, তখন যা শিক্ষিত সবই নিয়ে নিত। তখন মনে হতো যে তখন চাকরির বাজারে আসলে অনেক ভালো, আসলে না। সবাই পড়াশোনা, সবাই শিক্ষিত, তখন চাকরির বাজারটা একটু কনফিডেন্সিয়াল বেড়ে গেছে, সবাই আগাই যাচ্ছে একই গতিতে, ধীর গতিতে, সেম ইয়াতে সবাই আগাইতেছে দেখে মনে হচ্ছে কনফিডেন্স অনেক বেশি। আসলে তো এরকম কিছুই না। এখন তারা এই জিনিসটা সহজ করার জন্য এক একটা কর্মসংস্থান স্টার্ট করে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝাই। যেমন মনে করি বিদ্যুতের এই জংলাটাই আপনাদেরকে শেয়ার করি, যে এটা বোঝাইতেছেন এই জায়গায় যারা এই কেউ তো আছে এটা তৈরি করে, কেউ সার্ভিসিংয়ে আছে, কেউ অফিস কাউন্সিলরে আছে, কেউ ভিজিটে আছে, কেউ দায়িত্ব আলাদা আছে। আবার নতুন কিছু নিয়োগের মাধ্যমে এটা আরও মানে স্ট্রং করছে। যেমন এই যে টাকাটা রিসার্চের যে ব্যাপারটা, মনে করেন বিকাশ বা যে অ্যাপ্লিকেশন মোবাইল ব্যাংকিং যে সিস্টেমটা, এটার মাধ্যমে নিয়ে আসলে তাদের কিছু চার্জ দিতে হয়। তারা কিছু চার্জ না কাটলে তাদের এই বিজনেসটা কীভাবে দীর্ঘায়ু করবো, তাদের চার্জ বাজ নিয়ে সব কিছু মিলাইয়া টিকটকের আগায়। এই জন্য তারাও চার্জ নেয় এবং তাদের অ্যাপ্লিকেশনগুলোতে এগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছে। যেমন রিসার্চ করলে তাদের কাছে যে ওই কর্মীদের কাছে এটা অটোমেটিক সিস্টেম নেই, রোবটিকে করে না, তাদের কাছে কর্মীর মাধ্যমে কর্মী ওইটাই নিয়োগ করা। মনে করুন বিদ্যুতিকভাবে তারা একটা অ্যাক্সেস দিছে, বিকাশ দেয়, টাকা কিছু পার্সেন্টেজ দেয়, সেও কিছু কাস্টমার কিছু চার্জ করে, সব মিলে তো আরও একটা জার্নি হয় এবং সেও এটা আপনার কারেন্ট পান, তারা সুবিধা এটা হয়। আর ওইদিকে কিছু কর্মী বসা যারা আপনার কারেন্টটা আরও অ্যাভেলেবেল করে দেয়। অ্যাভেলেবেল করে দিলে কি হয়, আপনি কারেন্ট পাই যান। যেমন কোডটা যে আপনারা দিব কাগজের মাধ্যমে লেখা দেখ, বা আপনার এটা ইয়ার মতো যে আছে না, যে কার্ড সিস্টেম, যে ডেবিট ক্রেডিট কার্ডের মতো একটা মেশিন আছে, ওই কারেন্ট দোকানের মতো মেশিন আছে,
এটাও চার্জ দেওয়া লাগে ট্যাবের মতো বা ইয়ার মতো, সব তো ইলেকট্রিক্যাল জিনিসপত্র হয়ে গেছে। ওটা যত্ন করে রাখা লাগে, দাম দেখি না লাগে এক্সট্রা কোম্পানি করে দেয়, কিন্তু আপনাকে লিমিটেশন বলে দেয় যে এতগুলো করলে এটার দাম হইব, নষ্ট করলে কিন্তু তার জরিমানা পর্যন্ত এরকম নিয়মকানুন তাদেরকে সাবমিট করে তার এটা সংগ্রহ করা লাগে। ওই কার্ডটা যে নিয়ে যাবেন, কার্ডটার নাম্বার লেখা, তো কার্ড এন্ট্রি করে অথবা কার্ড ওই জায়গায় ধরলো স্ক্যান করে ওই আপনার তথ্য সব চলে আসে। কত টাকা ভরবেন এক্সেস ট্যাপ দেয়, টাকাটা এন্ট্রি হয়, তারপর একটা কোড লেখা দেয় কাগজে তাদের অ্যাভেলেবেল থাকলে, ওইখান থেকেও একটা টোকেন টাইপের বাইর হয়, ওইটা নিয়ে আসা নিজেকে টাইপ করতে, এই জায়গায় এক্সট্রা কিছু টাকা এদিক সেদিক চলে যায়, যেটা আসলে যেমন আমরা বিদ্যুৎ বিলের কাগজ আসতো, কাগজের মতো করে আবার দিয়ে দিতাম, এদিকেও যে হেরফের হতো তা না। অনেক বাড়িওয়ালারা কী করতো, কিছুটা ইউনিট বেশি নিয়ে আপনার কাছ থেকে চার্জ করতো, কারেন্টের যে নিয়মিত বিল সেটা আপনাকে দেখাইতো না, সেটা কিন্তু আপনার কাছে আসতোই, তারা ঘরে জমাইতো, আপনার কাছে ইউনিট বেশি ধরে সে টাকাগুলো হাতায় নিত। তারপরে সব বাড়িওয়ালারা না, কিছু কিছু বাড়িওয়ালারা এই কাজগুলো অনেক দিন পর্যন্ত করছে, মানে এই সুযোগটা আইসা অনেকের এটা কষ্ট, মানে তারা অন্য দিক দিয়ে আবার সুযোগ খুঁজে নিতেছে, এরকম এটাই। এখন এভাবে দিলে টাইপের মাধ্যমে নোটিফিকেশন কারেন্ট অ্যাভেলেবেল করে দেয়, এভাবেই হচ্ছে। আগে তারা কিছু কর্মসংস্থান এসেছে, নতুন মিটার সেগুলো হয়তো কিনা লাগে, ব্যবসা যেমন এই লাগাইছে, তারও কিছু টাকা দেওয়া লাগছে নতুন মিটার, এটাই। আর কারেন্টও একটু সুদৃঢ় পাইতেছে মানুষ, এটাই। আর আগের মিটার পরের মিটারে এতটুকু ডিফারেন্স, কারেন্ট সাশ্রয়ী হচ্ছে, তার বাড়িটা একটা নিরাপদ জোনে আছে, এরকম একটা নির্দেশনা তারা পায়। কিছু বলার নাই, ব্লগও এভাবে ধারাবাহিকভাবে আগে এটা যখন ছেড়ে দিছি তখন আর চিন্তা ভাবনা করে লাভ নেই, ঠিক আছে। নাহলে বাইরে থেকে কি বলে এই যে মাল্টিপ্লাগ দিয়ে কারেন্ট আনার ব্যবস্থা ছিল, নিতেও পারতাম, তো দরকার কি নতুন ঝামেলা দরকার নাই, সেজন্য করিনি। কমপ্লিট ব্লগ হয়ে যাচ্ছে, আরও আমার মোবাইল ইমার্জেন্সি প্রয়োজন, আমার সব মোবাইল ডেট হয়ে গেছে, কেউ না থাকলে একদম রিয়েল লাইফ ব্লগ করে আপনাদেরকে সেই জিনিসগুলো একদম স্পটলি দেখাইতাম, তো সেই সুযোগ আর নাই, এইটাই। এখন কিছু বলার নাই, ভয়েস ওভার করে স্ক্রিন রেকর্ড করে করতেছি, নাহলে সামনে যদি কারেন্ট থাকতো, সুযোগ থাকতো, তাহলে করতাম। এটা যদি একদম ডাউনে নিয়ে আসে এটার চার্জ, তা আমার ফোন এমনি লিমিটেশন, আরেকটা যদি ফোন আছে সেটাও চার্জ একদম নিব, হালকা দুইটা কন্টেন্ট থাকলে চার্জ যাবো, পরে কন্টিনিউ করতে পারবো না। কার টাকা কখন বসবো, কারেন্ট কখন আসবো, এটা আমরা অনেক কনফিউশনে আছি, এর লেগে আরও এই জায়গায় এক্সট্রা এফোর্ট দিতেছি না, করতেছি হাওয়ার উপরে। চার্জ তার 2% 3% আমি সর্বোচ্চ এর ভিতরে ঢুকলে সর্বোচ্চ 2টা কন্টেন্ট বানাবো, 2% চার্জে ডাউন হয়, আবার এদিক সেদিক করে অনেক ডাউন হতে পারে, বলা যায় না। ডাউনফলের পর স্টপ আর করুন না, করলে তো অনেক করা যাবে, একদম 50-10টা দরকার নেই এত অ্যাভেলেবেল করা। তাহলে ইমেজগুলো কাইটে দিই, ইমেজগুলো ডিলিট হয়ে হয়ে গেছে, তো ইমেজগুলো কাইটে দিই নাকি দেখি। ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা শেষ করে ইমেজগুলো কাইটে দিই, সব জায়গায় পোস্ট হয়েছে। স্ক্রিন রেকর্ড কইতেছি যে স্লাইড শো, ওইটা যদি সময় পাই বা অ্যাভেলেবেল হয়, না ঘুমাই পড়ি, তাহলে এই কাজটা কমপ্লিট করবো, ওইটা আপনি বানাবো, 3টা হবে। তাহলে আরেকটা যে বিষয়টা, যেটা পরে যেগুলো ফোন নেট কানেকশন অ্যাভেলেবেল করবো তখন ডিলিট করবো, তখন তার ভিডিও বানাবো এটা নিয়ে, তখন ডিলিট করবো। এছাড়া থাক, পরে যদি মন চায় তাহলে কন্টেন্টটা নেওয়া হবে। যাই হোক, ব্লগের নেই একটু পরে করি, শেষ করি। সবাই ভাইগনার জন্য দোয়া করবেন, আমার কাছে আসতে চায় না, ভয় পায়, দাঁড়িয়ে আছে, পাগলের মতো লাগে, একটা জোগাড়ের মতো দেখা যায়, লেগে ভয় পায়। সেদিন পর ইজি হয়ে যাবে, ভয় কমে গেলে। আর আরেকটা ভাইগনা আছে, সাহসলি এই জায়গায় থেকে আমার অনেক এফোর্ট দেয়, সমস্যা ভয় কম পায়, একটু বড় হয়েছে তো, অ্যাভেলেবেল করে নিব, সমস্যা নেই ইনশাল্লাহ। সবাইকে ওদেরকেও কাজ বুঝাই দেবো, অনেক ব্যাগ নিয়ে আসলে বুঝাইছিও, পড়াশোনায় বেসাদি করে এফোর্ট দিতেছি না, কিন্তু আম্মুকে না জিজ্ঞেস করে ওরা হালকা কাজ বুঝাই দিয়ে আরও অ্যাভেলেবল করে নেবো, ফোন দিয়ে দিলে ওরা আগ্রহ নিয়ে কাজ করবো। থাম্বনেল বানানো মেন, আর কিছু শিখাই বা না শিখাই, থাম্বনেল বানানো আর এফোর্ট দিয়ে শিখাইয়া আমার এই কন্টেন্ট এই বছরের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে যদি তারা গ্রহণ করে। নাহলে আমার থাম্বনেল যে বানাবো ভালো হইব না, 1 নাম্বার। আর টাইটেলও লিখতে হইব, তাহলে ছোটো ছোটো টাইটেল দিয়ে এগুলো করতে হইব।
আরও ফোন থাকলে জিনিসগুলো সহজ হইব। আর যখন ইজি হয়ে যাম তখন তার এরকম থাকবো না যে বসে থাকবো সারাদিন, তখন এই কাজগুলো ইজিলি করা যাবে। কন্টেন্ট কম বানায় কাজে মনোনিবেশ করুন। ব্লগের আমি শেষ পর্যন্ত চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সাপোর্ট করেন ফোনে দিন আলাদা হায়াত বাড়া দেয়, সেজন্য তো এখানে বয়ে আমার মাইকটা জানি দীর্ঘদিন ইউজ করতে পারে, হায়াত বাড়া দেয়, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন। আর এক জায়গায় হয়তো দারোয়ানের বেতন কিন্তু বেশি দেয়, অনেক জায়গায় দারোয়ানের বেতন কম দেয়। জায়গায় আমি বুঝতে হবে কে কেমন কাজ, এই জায়গায় কিন্তু অনেক কাজ করে আছে, আমি একটু কিন্তু অনেক কম কাজ করে বেশি পাই, এই হলো অবস্থা। লাইক শেয়ার সাবস্ক্রাইব ব্লগস, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা কন্টিনিউ করছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগ করে লং হয়ে যাবে।